ধৈর্য, যদি আপনি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তবে আপনি সফলতা দেখতে পাবেন। এবার আপনি বলতে পারেন যে সবাই তো, অনেকেই তো বলি যে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলেই কিছু পাওয়া যাবে। আবার অনেকেই বলে তো আমি তো ধৈর্য ধরতেছি কিন্তু কিছুই তো পাইতেছি না। এটার ভিতরে দুটা কারণ আছে। কারণটা হচ্ছে, প্রথমত ১ নম্বর হচ্ছে, দেখবেন যে অনেকেই কাজকর্ম কোনো কিচ্ছু করে না। কোনো কিচ্ছু করে না, শুধু ঘরের ভিতরে বসে থাকে। মানে শুধু বসে থাকে, কাজ এখানে ওখানে, শুধু ঘুরে বেড়ানো কিংবা মোবাইল টিপে সময় কাটানো বা বন্ধু-বান্ধবের সাথে বসে সময় কাটানো, এক ধরনের ধৈর্য। ওরা ওরা শুধু মানে কোনো কাজকর্ম কোনো কিছু নাই, ওই যে ধৈর্য। ওই যে বলে যে ধৈর্য ধরে বসে আছি, কোনো কিছুই তো পাইতেছি না। যদি কাজকর্মই যদি না করো ভাই, তাহলে তুমি কোনোদিন কোনো কিছু পাইবা? যদি তুমি কাজ না করো তাহলে তোমার কোনো কিছুই তো পাইবা না। কাজ না করলে পৃথিবীতে যদি কোনো কিছু পাওয়া যেত তাহলে ভালোই হতো। তাহলে মানুষ আর এত কষ্ট করে পরিশ্রম করতো না, কাজ করতো না। আর দ্বিতীয়ত যারা ধৈর্য ধরবে, যেমন কর্মের ফলে ধৈর্য। যেমন আমি জমিতে ফসল ফলিয়েছি ১ মাস, ২ মাস, ৩ মাস, সর্বোচ্চ ৩ মাস টাইম লাগে ফসলটা জমি থেকে বাড়িতে আসতে। এবার কি আমি যদি ওই ৩ মাস যদি আমি ধৈর্য ধরি তাহলে অবশ্যই আমার কিছু উন্নতি হবে, কিছু আমি পাবো জমিতে থেকে। এরকম যদি ধৈর্য ধরি, কিংবা আমি কাজ করতেছি, বিভিন্ন সাইটে কাজ করতেছি এবং ধৈর্য ধরতেছি, অল্প তো সময় মতো ২ টাকা ইনকাম করতেছি। ধাপে ধাপে ২ টাকা থেকে ৪ টাকা হবো, ৪ টাকা থেকে ৬ টাকা হবো, ৬ টাকা থেকে ৮ টাকা হইবো, ৮ টাকা থেকে ১০ টাকা হইবো। এরকম ধাপে ধাপে এই সাইডে যে ২য় নম্বর ধৈর্যটা যে ধরতে পারবে, সে জীবনে কিছু করতে পারবে। আর আপনি যদি মনে করেন যে না আমি কিছুই করব না, আমি শুধু অপেক্ষা করব যে আল্লাহ আমাকে দিবে, আমি শুধু ঘরে বসে থাকবো, না আমাকে আল্লাহ শুধু দিবেই আমাকে, এরকম যদি চিন্তা ভাবনা করি, তাহলে আপনি আমি জীবনে কোনো কিছুই করতে পারবো না। আমরা ওই দিবে পর্যন্ত হয়ে থাকবো, কিন্তু পাবো না কখনো। এতটুকু মাথায় রাখবেন। আর যারা কর্ম করতেছে, কাজ করতেছে, তারাই কোনো কিছু পাবে। হয়তোবা আপনি হতাশ হয়ে যাইতেছেন, যে আমি কাজ করতেছি কিন্তু আমি পাইতেছি না কেন? ভাই, জমিতে যখন মানুষ ফসল ফলায়, যদি একটা ফসল মিস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, পরবর্তী ফসলে কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ওটা পুষায় দেয়। আপনি একটু পরীক্ষা করে দেখবেন যে এই একটা যেকোনো ধান চাষ করছি, ওই ধানটা আমার ভালো হয় নাই, পরবর্তীতে কি গম চাষের একটা মৌসুম আসলো, যদি গম চাষ করি, মনে দেখবেন যে গমটা অনেক ফলনশীল হয়, অনেক ভালো দেয়। ওই ধানেরটা গমের সাথে সমপরিমাণ করে দেয় আল্লাহ তাআলা। তো আমাদের কি করতে হবে? যে কাজ করতে হবে। কাজ করলেই আমরা সফলতা দেখতে পাবো। আর যদি আমরা কাজ না করে যদি সারাদিন ঘরে বসে থাকি, চিন্তা করি, ধৈর্য ধরি, তাহলে তো কোনো কিছুই পাওয়া সম্ভব না। হয়তোবা আপনারা আমার ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে কাজ করার মাধ্যমে যদি আপনি ধৈর্য ধরেন তবে আপনি সফলতা পাবেন। আর যদি কাজ না করে শুধু ঘরে বসে থাকেন তাহলে কখনোই আপনি সফলতা পাবেন না। হয়তোবা আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন, এবং যদি আমার কথাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।